আর একটা কথা বলে দিই, এই লঞ্চ ফেরিঘাট থেকে যখন আমরা পাস করবো, যখন বেনুবনের কিছুটা আগে, তো সব থেকে বড় ব্যাপার কিন্তু মৌসুমী আইল্যান্ডের কিন্তু পাশে কিন্তু মৌসুমী আইল্যান্ডটা কিন্তু পুরোপুরি দেখা যাবে। মৌসুমী আইল্যান্ডের পুরো জঙ্গলটা পুরোটাই দেখা যাবে। আর সেই ভিডিওটা কিন্তু পরে চলো যাই লঞ্চে করে দেখা হবে গঙ্গাসাগরে। সামনে একটা পৌষ সংক্রান্তি, আর সামনে পৌষ সংক্রান্তি মানে পুরো বুঝতে পারছো কীরকম ধরনের ঠান্ডা পড়তে পারে। আর আমরা যখন যাই কিন্তু কাকদ্বীপের লট নাম্বার 8 দিয়ে যখন যাওয়া হয়, তখন কিন্তু ভেসেল যাওয়ার সময় কিন্তু খুব কিন্তু প্রবলেমে কিন্তু মানুষকে কিন্তু ভোগান্তি হতে হয়। আর সেই ভোগান্তি কিন্তু যাতে না হতে হয়, তার জন্য কিন্তু আজকে কিন্তু আমি আবার কিন্তু নতুনভাবে দেখাতে চালু করেছি। এই রাস্তাটায় তোমরা আসো, খুব ভালোভাবে মনোরঞ্জন করে যেতে পারবে। শেয়ারে কত টাকা কোন কোন গাড়ির ভাড়া আছে, টোটো, ম্যাজিক গাড়ি, সুমো, আর রিজার্ভ করলে কতক্ষণ অবধি তোমাদের ওখানে নিয়ে থাকতে পারবে সেটাও কিন্তু আমি কিন্তু বিশাল বড়। আর সামনে খাটটা দেখো, খাটটা কিন্তু মিনিমাম 7x8 খাট, আর সাথে কিন্তু দেখো দুটো কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। আমাদের কাছ থেকে কিন্তু এই রুমটা কিন্তু ভাড়া নিল। মন্দির খোলে সকাল কটার সময়, কটা থেকে পুজো বসে, সন্ধে আরতি কটার সময়। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, আর এইখান থেকে কিন্তু এবারে কিন্তু ব্লগটা কিন্তু পুরোপুরি চালু হবে। আজ কিন্তু আমি কিন্তু একা না, আজ কিন্তু আছে তোমাদের বৌদিও। আর সহজ রুটে তোমাদেরকে নিয়ে কীভাবে পৌঁছাবো পুরো কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখান থেকে আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নামখানা অবধি ভাড়া লাগছে এক একজনের 30 টাকা। আর যদি তোমরা যদি কেউ শিয়ালদা থেকে যদি যাও, তো এক একজনের ভাড়া বাবদ লাগবে 25 টাকা করে। টিকিট কাটা হয়ে গেছে? হ্যাঁ, টিকিট কেটে নিয়েছি ক্যান্টনমেন্ট থেকে নামখানা। 30 টাকা, মাত্র 30 টাকা। দুজনের এক একজনের 30 টাকা করে, দুজনের 60 টাকা। এবারে আমরা এখন এখান থেকে দত্তপুকুর লোকাল ধরবো। 6:17 দত্তপুকুর লোকাল ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা যাবো। শিয়ালদার থেকে 7:15 না 14 যেন নামখানা লোকাল আছে, ওইটা ধরে চলে যাবো নামখানা। তো চলো নামখানায় গিয়ে দেখা, না নামখানায় গিয়ে না, সরি, শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। শিয়ালদাতে আমরা ইন করে গেছি, আর তারপর দিয়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। ট্রেন কিন্তু 6 মিনিট লেট, দাঁড়ানোর সময় পাইনি তো কথা বলার জন্য। তাড়াতাড়ি করে এগিয়ে চলে এসেছি আমরা সাউথ শিয়ালদা দিয়ে, কারণ এখানে 7:14 ট্রেনটা ধরতে হবে, টাইমটা এদিক ওদিক মিস করা যাবে না। চলো সাউথ শিয়ালদা পৌঁছে গেছি, গিয়ে কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা দেখে নেওয়া যায়। কত নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা 7টার সময় কিন্তু ট্রেন কিন্তু ঢুকে গেল, যেটা হচ্ছে নামখানা ট্রেন। আর যেখানে 7:14-তে কিন্তু একদম ডাইরেক্ট ছাড়বে, আমরা কিন্তু গিয়ে পৌঁছে যাবো একদম কিন্তু নামখানা স্টপেজে। আর সেখান থেকে কীভাবে যাবো পুরোপুরি তথ্য তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে এখান থেকে তো তোমরা তো গঙ্গাসাগর তো গিয়ে পৌঁছেই যাবে, কিন্তু গঙ্গাসাগরের কীভাবে পৌঁছাবে এবং গঙ্গাসাগরে যেখান থেকে আমরা যে যাবো নামখানা স্টেশন থেকে পুরোপুরি ফলো আপ করবে যে কত টাকা ভাড়া, কীভাবে যাব। আচ্ছা, নামখানা স্টেশন থেকে তো আমরা তো গিয়ে পৌঁছে গেলাম, সেখানে হচ্ছে নামখানা ফেরিঘাটে। এবার ফেরিঘাটে তো তোমাদেরকে তো লঞ্চে
টাইম তো জানতে হবে, তার জন্যে দেখতে হবে তোমাদেরকে গঙ্গাসাগর অ্যাপসে। সেটাতে তোমরা যখন দেখবে গঙ্গাসাগর অ্যাপসে ক্লিক করবে, গঙ্গাসাগর অ্যাপসে ক্লিক করে স্লাইড লেফট সাইড টানবে, লেফট সাইডে দেখবে পরপর দেখবে একটা দেখবে সবকটা টাইম দিয়ে দিচ্ছে। দেখবে যে নামখানা টু বেনুবন আর বেনুবন টু নামখানা কটা মানে যাওয়াটা আর আসাটা কটার সময় সেটা কিন্তু তোমরা দেখতে। চলো এবারে গিয়ে নামখানায় গিয়ে কথা হচ্ছে। আর এইটা পথটা এতটাই সুন্দর, আর সেখানে না আছে জোয়ারের কোনো সমস্যা, না আছে কোনো ভাটার কোনো সমস্যা। আর একটা হচ্ছে কি সামনে একটা পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানে পুরো বুঝতে পারছো কীরকম ধরনের ঠান্ডা পড়তে পারে। আর আমরা যখন যাই কিন্তু কাকদ্বীপের লট নাম্বার 8 দিয়ে যখন যাওয়া হয় তখন কিন্তু ভেসেল যাওয়ার সময় কিন্তু খুব কিন্তু প্রবলেমে কিন্তু মানুষকে কিন্তু ভোগান্তি হতে হয়। আর সেই ভোগান্তি কিন্তু যাতে না হতে হয় তার জন্য কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু নতুনভাবে দেখাতে চালু করেছি 2024-এর শেষে। আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই হচ্ছে ট্রেনে চলো কেমন যুদ্ধ করলে। তো বন্ধুরা 7:14 বাকিতে ট্রেনটা ছেড়ে দিল 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে, একদম রাইট টাইমে। শিয়ালদাকে টাটা জানিয়ে আমরা এগিয়ে গেলাম এবারে নামখানার উদ্দেশ্যে। বন্ধুরা আপাতত আমরা এখন পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুরে। 7:14 ট্রেন ধরে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছিল, আর লক্ষ্মীকান্তপুর ঢুকলো 8:55-তে। আর এই ট্রেনটায় মিনিমাম 20 মিনিট দাঁড়াবে। আর এই ট্রেনটা কিন্তু এখান থেকে ছাড়বে ঠিক 9:15 বাকিতে। আর নামখানার কিন্তু টাইম সূচি হচ্ছে মানে যেখানে ইন টাইম হবে সেখানে কিন্তু মিনিমাম 10:05 থেকে 10:10 অবধি। আপাতত চাটা পেয়ে গেল। বন্ধুরা এখন বাজে 9:51, কাকদ্বীপ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। এখান থেকেও কিন্তু গঙ্গাসাগর যাওয়া যায়, কিন্তু আমি তোমাদেরকে যে সহজে রুটটা দেখাবো সেই রুটটা কিন্তু তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আপাতত পৌঁছে গেলাম নামখানা স্টেশনে, আর এখন বাজে 10:04। আর এখানে 10:05 থেকে 10:10 অবধি টাইম ছিল। তো এই হচ্ছে নামখানা স্টেশনের বাইরের পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছি অনেক টোটো আছে। তো এখান থেকে আমরা যাব না, আমরা যাব মেন রোড থেকে। নামখানা স্টেশন থেকে আমরা একদম পুরো সরাসরি চলে এলাম। আর এই পাশটা হচ্ছে তোমরা হচ্ছে বকখালি যাওয়ার জন্য তোমরা টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, প্লাস দেখো বাস দেখো ঢুকেছে। টোটো কিন্তু যায় কিন্তু বকখালি বাস স্ট্যান্ড অবধি কিন্তু এক একজনের পার পার্সন হচ্ছে 60 টাকা করে। আর অটো কিন্তু এক একজনের পার পার্সন হচ্ছে 40 টাকা। আর বাস মনে হয় 23 টাকা না 28 টাকা করে নেয়। খুবই সুন্দর জার্নি, তোমরা এখান থেকে যেতে পারো। আর কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু বকখালি কিন্তু যাবো না, কিন্তু বকখালি কিন্তু রেট কিন্তু আমি কিন্তু তোমাদের বলে দিলাম। আর এখান থেকে এই রাস্তার মোড় থেকে আমরা কিন্তু এখন কিন্তু চলে যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর নামখানা লঞ্চ ফেরিঘাট সেটা কিন্তু বলবে কি, তাই তো? আর লঞ্চটা কিন্তু আমাদের হচ্ছে 11টার সময় টাইম। বলছি তোমাদের এইখানে নামখানা স্টেশন থেকে নেবে, তোমাদের নামখানা লঞ্চ ফেরিঘাট অবধি এক একজনের ভাড়া কত করে? আমাদের তো 15 টাকা করে ভাড়া। কিন্তু ভাড়া তো তোমাদের তো স্টেশন থেকে নিচ্ছে 15 টাকা, তোমাদের তো 15 টাকা ভাড়া। আমাদের 15 টাকা ভাড়া, একই ভাড়া। এবার আমরা হয়তো লোকাল লোক 2-1জনকে আমরা দিতে ভাই নিয়ে যাবো। ধরো 5 জন বললাম 15 টাকা নিয়ে গেলাম। ধরো 2 জনকে তুমি তো আমাদের দিকে পড়তে হবে। একটা লাইনে গাড়ি থেকে আছে, লাইন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি দাদা, লাইন থেকে বেরিয়ে চলে যাচ্ছি। 10 টাকা 15 টাকা এরকম। হ্যাঁ। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া, এইখান থেকে চলে যাচ্ছে বকখালি দিকে। আর প্লাস হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে কিন্তু মৌসুমী আইল্যান্ডের দিকে। গঙ্গাসাগরের টোটাল যাওয়ার জন্য তোমরা আগের বছরে 2023 সালে যেরকম ভালোবাসা দিয়েছো, আশা করি এইবার একটা 2024 মানে 25 গঙ্গাসাগরের মেলা, সেটা তো আশা করি আমরা ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে।
আর এছাড়াও এই রুটটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার রুট, মানে দারুণ লাগবে মানে ধারণার বাইরে। এখানে না জোয়ার ভাটার হ্যাপা আছে, এই এখন জোয়ার এখন ভাটা যেতে পারবো না, এই কুয়াশা পড়েছে লঞ্চ চলবে না, এরকম কোনো হ্যাপাই নেই। এই রাস্তাটা সবসময় 12 মাসই খোলা আর 12 মাসই যাওয়া যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে লঞ্চ ফেরিঘাটের এখান থেকে রাস্তা, আর এখানে দেখবে টোটো দেখবে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক। এই হচ্ছে নামখানা লঞ্চ ফেরিঘাট। আজ কিন্তু আমরা যাব এই নামখানা লঞ্চ ফেরিঘাট থেকে, আর এইখান থেকে চলে যাব কিন্তু গঙ্গাসাগর। গঙ্গাসাগর যাওয়ার আগে তার একটা ধাপ আছে। এইখান থেকে কিন্তু তোমাদের কিন্তু বেনুবন যেতে হবে, আর বেনুবন যেতে 1 ঘন্টা 10 মিনিট লাগে। তো এক একজনের ভাড়া 40 টাকা মিনিমাম লাগে। তো এই বছরে ভাড়া বেড়েছে কিনা সেটাও কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু ঘুরতে ঘুরতে দেখে নেব। আর একটা কথা বলে দিই, এই নামখানা লঞ্চ ফেরিঘাট থেকে যখন আমরা পাস করবো, যখন বেনুবনের কিছুটা আগে, তো সবথেকে বড় ব্যাপার কিন্তু মৌসুমী আইল্যান্ডের কিন্তু পাশে কিন্তু মৌসুমী আইল্যান্ডটা কিন্তু পুরোপুরি দেখা যাবে। মৌসুমী আইল্যান্ডের পুরো জঙ্গলটা পুরোটাই দেখা যাবে। আর সেই ভিডিওটা কিন্তু পরে চলো যাই লঞ্চে করে দেখা হবে গঙ্গাসাগরে। তোমরা কিন্তু লঞ্চে বসেই কিন্তু টিকিট কাটতে পারবে, কি বল? হ্যাঁ, লঞ্চে বসে টিকিট কাটতে হবে। ওই অত হ্যাপা নেই যে আগে থেকে অ্যাডভান্সে টিকিট কাটতে হবে। तो यही হচ্ছে লঞ্চ। ग्रुप से हारू है हमारे मैनेजर है। যারা বয়স্করা আছে তারা আস্তে আস্তে নামবে। সুন্দর বসার জায়গা আছে। আমি এখানে একটা বসে পড়লাম, আর এখান থেকে টোটাল কিন্তু এই নামখানা লঞ্চ ফেরিঘাট থেকে টোটাল কিন্তু বেনুবন যেতে কিন্তু 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট কিন্তু লাগে। তারপর ওখান থেকে কিন্তু কীভাবে যাব আর কত টাকা রেট চার্জ, যেমন আমি আগের বছরে যেমন দেখিয়ে দিয়েছিলাম একদম রেট চার্জ যেটা ছিল পরপর দেখিয়ে দিয়েছিলাম সে কত করে নিচ্ছে, আর দ্বিতীয় কথা যদি পুরো রিজার্ভ যদি করে নাও সেটাও কত টাকা ভাড়া বাবদ নিচ্ছে। তো এই লঞ্চে কিন্তু এখানে কিন্তু ওয়াশরুম কিন্তু এখানে অবশ্যই কিন্তু আছে, যারা ওয়াশরুমে যারা যেতে চাও। নামখানাকে বিদায় জানিয়ে আমরা কিন্তু এবার এগিয়ে পড়লাম কিন্তু বেনুবনের উদ্দেশ্যে, যেখানে একদম কিন্তু খুবই সহজ রুটে কিন্তু এখানে যাওয়া যায়। আর এখানে কিন্তু একদম কিন্তু আমি কিন্তু চিপ রেটে, যেমন আগের বছরে যেমন তোমাদের গঙ্গাসাগরের রুট যেমন তুলে দিয়েছিলাম, এই বছরেও কিন্তু আমি কিন্তু গঙ্গাসাগর যাওয়ার একদম সহজ পদ্ধতিতে তুলে দিচ্ছি। আর সেটা হচ্ছে কিন্তু আমরা যেমন কাকদ্বীপ নামখানা স্টেশন থেকে মানে শিয়ালদা সাউথ শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরে যেমন আমরা কাকদ্বীপে নেমে যাচ্ছি, সেখান থেকে লট নাম্বার 8-এ গিয়ে যেমন আমরা হচ্ছে টিকিট কাটছি, তারপরে অনেকজনকে ফলভোগ করতে হচ্ছে ভাটা আর কুয়াশার জন্য। আর এই রুটটা একদম কোনো জায়গায় কোনো সমস্যা হবে না আপনাদের, যেখানে হচ্ছে কোনো না আছে কোনো ভাটা সমস্যা, না আছে কোনো কুয়াশার সমস্যা।
তাহলে চলো এরপরে কিন্তু এখান থেকে কিন্তু চলে যাচ্ছি কিন্তু আমরা নামখানা লঞ্চ ফেরিঘাট থেকে আপ টু বেনুবন। এবার বেনুবন থেকে ওখান থেকে কত টাকা ভাড়া বাবদ এক একজনের শেয়ারে লাগে এবং রিজার্ভে কত টাকা ভাড়া বাবদ লাগে সব কিছু তথ্য তুলে ধরবো আজ এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। আমরা এই আশেপাশে দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাব 1 ঘন্টা 10 মিনিট কিভাবে কেটে যাবে কিছুই টের পাবো না। সুন্দর যাত্রাপথ, সত্যি কিন্তু অমায়িক যাত্রাপথ। আমার কিন্তু মানে তোমাদের বৌদি বারবার বলতো যে চলো না কাকদ্বীপ দিয়ে যায়, কাকদ্বীপ দিয়ে। আমি দৌড় কাকদ্বীপ দিকে তোমাকে এত সুন্দর রুট দেখাবো যেখানে দেখতে দেখতে মন অন্য জায়গায় চলে যাবে। আর সেই রুটটা কিন্তু আজকে কিন্তু তোমরা কিন্তু আমার সাথে। ঠিক কেমন লাগছে? সুন্দরভাবে যাওয়া যাকে বলে জোয়ার ভাটাতে একটা বড় হ্যাপা। জোয়ারে তো একটু সমস্যা হয় কিন্তু তবু অতটা সময়, কিন্তু ভাটা আর কুয়াশা হলে খুবই সমস্যা হয় না। কিন্তু এই রাস্তাটায় তোমরা আসো খুব ভালোভাবে মনোরঞ্জন করে যেতে পারবে দেখতে। আচ্ছা, আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যখন এই জার্নিটা যখন করবে স্টেশন থেকে নেবে কিছু কিন্তু অন্তত শুকনো খাবার কিন্তু নিয়ে নেওয়া আছে। নামখানা থেকে লঞ্চ ধরে কখন যে মৌসুমী দ্বীপের কাছাকাছি চলে এলাম তা টেরও পেলাম না। এটি পশ্চিম অংশে মুড়িগঙ্গা নদীসহ বঙ্গোপসাগরে বিস্তৃত একটি বদ্বীপ দ্বীপ। পূর্ব অংশটি পিটের খাঁড়ি দ্বারা আবদ্ধ এবং দক্ষিণ অংশটি বঙ্গোপসাগরের দ্বারা ঘেরা। মৌসুমী দ্বীপ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা ব্লকে অবস্থিত। জায়গাটি সারা বছর পরিদর্শন করা যেতে পারে, তবে সমুদ্রে নিকটবর্তী হওয়ার কারণে গ্রীষ্মকালে অত্যন্ত আর্দ্র থাকে, বর্ষাকালে সমুদ্রের কাছাকাছি কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই বেশিরভাগ ক্যাম্প বন্ধ থাকে। তাই ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় হলো মৌসুমী দেখার সময় উপযুক্ত। তাহলে আপাতত জোয়ারের সন্ধানটা পেলাম, বলো ভাটার ওপরে যেতে যেতে। তাহলে এতে কি মানা যাচ্ছে যে ভাটাই থাকুক, যতই জোয়ার থাকুক আর যতই কুয়াশা থাকুক না কেন, যাই থাকুক না কেন গঙ্গাসাগর যাবো। এই সব দিন তো বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু এখন কিন্তু একবার না, এখন কিন্তু বারবার। এই হচ্ছে সেই পরিযায়ী পাখি যা আমাদের গঙ্গাসাগরের যাত্রাপথে আমাদের সঙ্গী হবে। আমরা কিন্তু এবার কিন্তু চলে এলাম কিন্তু বেনুবন ঘাট। क्या ठीक बंद कर दे। তো এখানে আপাতত সারাচ্ছে ফেরিঘাট যাওয়ার জন্য কাজকর্ম জোর কদমে চলছে। ওহো কি লাগছে। এখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড আর গাড়ি দেখবে পেয়ে যাবে। আর এখানে শেয়ারে কত করে নেয় আর এখন আপাতত কত করে চালু হয়েছে সেটা চলো আমরা একটুখানি দেখে নেব। আপাতত কিন্তু ওখানে ভিডিও করতে দিল না, তো গাড়িতে আছি আমি, কিন্তু ওখানে নেমে কিন্তু তোমাদের সব কি ভাড়া, শেয়ারে কত টাকা কোন কোন গাড়ির ভাড়া আছে, টোটো, ম্যাজিক গাড়ি, সুমো, আর রিজার্ভ করলে কতক্ষণ অবধি তোমাদের ওখানে নিয়ে থাকতে পারবে সেটাও কিন্তু আমি কিন্তু হ্যাঁ সেটা কিন্তু সব জেনে নিয়েছি, লিখেও নিয়েছি। আমি তোমাদেরকে নেমে সব কিছু জানাচ্ছি। রাস্তাটা খুব আপ ডাউন হচ্ছে, বুঝতে পারছো, ক্যামেরাও খুব তুলছে। তাহলে তো কোনো কথাই হবে না।
এই চলে এলাম আমরা ভারত সেবা আশ্রমে। আর ভারত সেবা আশ্রমে আমাদের কিন্তু ওপরের তলা দিয়েছে, মানে ফার্স্ট ফ্লোর দিয়েছে, ওপরে আছে। চলো আমি তোমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আর পরিবেশটা খুবই সুন্দর, চলো আগে দেখে নিই, তারপর তোমাদেরকে বাদবাকি সব কিছু দেখাবো। আর ওপর দিক দিয়ে দেখলে কিন্তু খুব সুন্দর পরিবেশ। তোমার কেমন লাগছে এরকম পরিবেশটা? আচ্ছা, আমি তাও দেখে দিচ্ছি। আমরা কিন্তু ভারত সেবা আশ্রমের যে মেন গেটটা আছে, সেই মেন গেটটা হচ্ছে ওইটা। আর এই নিচে হচ্ছে রিসেপশন। আর এই জায়গাটাতে দেখো ভারত সেবা আশ্রমের যে মন্দিরটা, সেটা হচ্ছে এইটা। এই চলে এলাম আমরা রুমে। আর উপরে আছে বিশাখা কক্ষ আর 59C রুম। আর এই দেখো রুমটা দেখো বিশাল বড়। আর সামনে খাটটা দেখো, খাটটা কিন্তু মিনিমাম 7x8 খাট। আর সাথে কিন্তু দেখো দুটো কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আছে কিন্তু বালিশ। আর তার সাথে দিয়ে দিচ্ছে একটা একদম অ্যাটাচ ওয়াশরুম। তাহলে চলো ওয়াশরুমটা আমরা একটুখানি দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের মধ্যে যা যা দরকার তা আছে। ইংলিশ কোমোড, সাথে বেসিন, আর সাথে আয়না, হ্যাঙ্গার, মানে যেখানে জামা কাপড় বা টাওয়াল রাখতে পারবে। সাথে কিন্তু আছে শাওয়ার। আর এখানে কিন্তু জলের কিন্তু সুবিধা। আর আমাদের কাছ থেকে কিন্তু এই রুমটা কিন্তু ভাড়া নিল 400 টাকা। আর এখানে কিন্তু তোমরা কিন্তু আরও কিছু পেয়ে যাবে। সাথে কিন্তু এখানে হ্যাঙ্গার, এখানে আছে টেবিল। আর এই রুমে কিন্তু মিনিমাম 4 জন কিন্তু 4 থেকে 5 জন অ্যালাউ হতে পারে। তো তাহলে তো আর কোনো। আর এখানে আর একটা দিয়ে দিচ্ছে। এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড। আর এখানে আছে জানলা। দাদা নমস্কার। তো ভারত সেবা আশ্রমে আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি। তো দাদা আপনার একটু নামটা একটু বলে দেবেন? আমার নাম রঞ্জন পাত্র। আর আপনাদের এখানে রুম রেন্ট শুরু কত থেকে? রুম রেন্ট শুরু বলতে 200 টাকা থেকে রুম আছে। 200 টাকা, 400 টাকা, 500 টাকা এবং 1000 টাকা। আচ্ছা দাদা, 200 টাকার যে রুম বলছেন, একদম লো বাজেটে যেটা রুম, ওর মধ্যে কি ফেসিলিটি আছে? ফ্যাসিলিটি লাইট পাখা থাকছে। আচ্ছা। আর 3 থেকে 4 জন থাকছে। আর পাশে বাথরুম আছে, কমন বাথরুম। আচ্ছা। আর 400 500 টাকা 500 টাকা অ্যাটাচ বাথরুম। 4-5 জন করে 5 জন 6 জনও থাকতে পারে। আচ্ছা। আর যেটা 1000 টাকা যেটা আছে 2 জন 3 জন থাকছে, তাতে এসি লাগানো আছে, কমোডাল রুম আছে। আচ্ছা দাদা, আপনাদের এখানে তো ভারত সেবা আশ্রমে তো ফ্যামিলি তো অ্যালাউ তো আছে। এখানে কি যদি ধরুন বাই চান্স যদি ধরুন আনম্যারিড কাপলরা যদি আসে, তাদের কি এখানে কোনো অ্যালাউ হতে পারে? না, তাদের তো অবশ্যই আধার কার্ড মাস্ট লাগবে। যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা, ম্যারেজ সার্টিফিকেট ধরুন ওই অনেক সময় ধরুন টাইটেল ধরুন এপিট ওপিট হলো না, তখন তাদের জন্য কি করা যেতে পারে? না, করা যায়। সেগুলো যখন ভোটার কার্ড, আধার কার্ড যদি থাকে সেগুলোকে একটু ইয়ে করে, আর নয়তো রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট শো করতে হবে। আচ্ছা দাদা, আপনাদের এখানে যদি ধরুন মিনিমাম ধরুন অনেক বাস থেকে যারা বাস যাত্রী আছে না, 60, 62, 64 জন, আপনাদের এখানে টোটাল রুম কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যাবে। তারা এখানে রান্না করে খেতে পারে। ভিতরে রান্না করার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে নিরামিষ রান্না করে খেতে। আচ্ছা দাদা, অনেক সময় তো দেখুন ওই অত দূর থেকে তো তারা তো জিনিসপত্র তো নিয়ে আসতে পারা সম্ভব হতে পারে না। তা সে কড়া, গ্যাস, ওভেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের এখানে ডেকোরেটর আছে, এখান থেকে ওরা দিয়ে দেবে। আর সেটা কি মানে এখানে কি স্পটে হবে না কোনো আপনাদের সাথে যোগাযোগ করে? আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের এখানকার স্বামীজির নাম্বার আছে, স্বামী জিতাত্মানন্দজি মহারাজ। আচ্ছা, ওনার নাম্বার হচ্ছে 7602125799। আর আপনার? আমার নম্বরটা আছে 9734420494। দাদা একটুখানি তাও একটু আপনার নামটা একটু বলে দেন। আমার নাম রঞ্জন পাত্র। আচ্ছা, এমনি কোনো সময় এখানে যোগাযোগ করার সময় সূচি আছে যে এই সময় থেকে এরকম সময় যোগাযোগ করতে হবে? না, এমনি ফোনে যোগাযোগ করবে, যে কোনো সময় ফোন। আরে দাদা, অনলাইন কি বুকিং হয়? অনলাইন বুকিং হয়। হ্যাঁ, অনলাইন বুকিং হয় দাদা দিয়ে। আর বলছি, আমরা যেরকম ভিডিওতে দেখেছি বা আপনার এখানে আসার পরে আমাদের অনেকে জিজ্ঞাসা করছে, বলছে যে আমরা 200 টাকায় অ্যাটাচ পায়খানা বাথরুম দেখেছি, ভিডিওতে দেখাচ্ছে, তাই এটা কি ঠিক না? না না, 200 টাকাতে অ্যাটাচ বাথরুম না, 200 টাকা মানে ওই ভিডিওটা টোটাল ফেক। তাহলে হ্যাঁ, ওরা কে দেখিয়েছে হবে তাদের নিজের মতো।
আচ্ছা আচ্ছা, মানে 200 টাকা কমন বাথরুম, 400 টাকায় অ্যাটাচ, 500 টাকায় অ্যাটাচ, 1000 টাকা তো। আচ্ছা দাদা, যদি কারেন্ট চলে যায় বাই চান্স, কি জেনারেটরের ব্যবস্থা আছে? জেনারেটর বলতে ধরুন কারেন্ট চলে গেছে, সেখানটা দেখা যাচ্ছে খাওয়া দাওয়া যতক্ষণ মানুষ ভিতরে ঢুকতে যাত্রীরা, ততক্ষণ আমাদের জেনারেটর সাপ্লাই দিয়ে দেওয়া হয়। মন্দিরে আরতি হয়, জেনারেটর সাপ্লাই দেয় 9টা 9:30টার মধ্যে আমরা জেনারেটর দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, সবাই খেয়ে দিয়ে ঢুকে গেলে তখন আমরা একটু বন্ধ করি। আচ্ছা, আর এমনি এখানে আপনার টাইম টেবিল আছে যে এই টাইমের মধ্যে 9:30টার মধ্যে কিন্তু আপনাকে খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকে আসতে, রাত্রি 9:30টার আবার ভিতরে, ভোর 5টার সময় গেট খুলবে। আচ্ছা, চেক আউট চেক ইন এর না, টাইম? সেরকম টাইম থাকে না। আচ্ছা, চেক আউট চেক ইন টাইমে কোনো রকম কোনো ইয়ে নেই, মোটামুটি সবাই 10টা 11টার মধ্যে, পরের দিন 10টা 11টার মধ্যে 12টা 1টা 2টো বন্ধ থাকতে পারে কোনো, কিন্তু ভাড়া ওই একবারের ভাড়া দিলেই হবে। তাহলে এটা কিন্তু খুব ভালো সুবিধা বন্ধুরা, যে তোমরা ভাবছো যে 400 টাকায় আমাকে সকাল সকালই পরের দিন ঘর ছেড়ে দিতে হবে, কি 200 টাকা রুমে থাকবো পরের দিন সকাল সকাল ঘর, এরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি তোমরা 2টো 3টে অবধি সেই 200 টাকার উপরে বেস করে, মানে প্রায় বলতে গেলে 2 দিনই হয়ে যাচ্ছে, তাই তো দাদা? প্রায় 2 দিনই হয়ে যাচ্ছে। পরের দিন অবশ্যই স্নান টান করে খেয়ে দিয়ে ধীরে সুস্থে তোমরা কিন্তু চলে যেতে পারো, মানে 200 টাকায় 2 দিনই হয়ে যাচ্ছে, তাহলে আর কি বলবো। হ্যাঁ, তাই তো, খালি রাতটুকুই প্রবেশ থাকা যাচ্ছে না। আচ্ছা দাদা, ঘুরতে ঘুরতে চ্যানেলে যারা সদস্য যারা আছে আমাদের চ্যানেলে, এবং যারা যারা দেখছে, তাদেরকে আপনাদের এই ভারত সেবা আশ্রম থেকে আপনারা কি জানাতে চান? আমরা তাদের আমন্ত্রণ জানাবো গঙ্গাসাগরে এসে গঙ্গাসাগর তীর্থে আসবে, স্নান করবে, আশ্রমে থাকবে, এখানে আশ্রমে মন্দির পুজো দর্শন করবে, সবাইকে আহ্বান জানাবো। আচ্ছা দাদা, এমনি আপনাদের এখানে সকালে যখন ইন করছে, আপনাদের ভোগের সময়সূচি কটার সময় আছে? ভোগের সময় হচ্ছে 7:30 থেকে 8টার মধ্যে কুপন কেটে নিতে হবে। আচ্ছা, 40 টাকা করে লাগে। দুপুর 12:30টার সময় প্রসাদের ব্যবস্থা থাকে। আচ্ছা আচ্ছা, নিরামিষ প্রসাদের ব্যবস্থা। আর সিজন অফ সিজনে কি ভাড়া ওঠানামা করে? প্রায় একই থাকে, কিন্তু কোনো পাওয়া যায় না, মানে সিজনে পাওয়া যায়। আর বুকিংটা কিভাবে, কেউ যদি দূর থেকে ধরুন কলকাতা থেকে বা বাইরের থেকে বুকিং করবে অনলাইনে, তো অনলাইনে কি সুবিধা আছে? ওই নাম্বারটা, হ্যাঁ, ফোন করলে ওখানে কি অ্যাডভান্স টাকা পয়সা দিতে না, হবে? এগুলো কিছু করতে না। আচ্ছা, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, ফোন করলেই কিন্তু ওই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটাই ফোন করলেই বুকিং হয়ে যাবে। বেনুবন ফেরি লঞ্চ ঘাট থেকে আমরা কিন্তু পৌঁছে গেলাম ভারত সেবা আশ্রমে, একদম গঙ্গাসাগরে কপিলমুনির কাছাকাছি। ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 7 মিনিট, আর টোটো ধরলে কিন্তু লাগবে কিন্তু মিনিমাম 5 মিনিট, যেখানে ভাড়া বাবদ এই ভারত সেবা থেকে আশ্রম থেকে কপিলমুনিতে 10 টাকা করে ভাড়া। আর আমরা কিন্তু টোটো বলো, ওখানকার ম্যাজিক গাড়ি বলো বা সুমো বলো, ওখানকার টোটাল কিন্তু বেনুবন লঞ্চ ফেরিঘাট থেকে আপ টু কপিলমুনি 60 টাকা করে কিন্তু শেয়ারে ভাড়া। আর এইগুলো কিন্তু এই গাড়ি কিন্তু যদি রিজার্ভ করা যায়, তাহলে এক একজনের ভাড়া বাবদ লাগছে, আমি বলে দিচ্ছি, টোটোতে যেটাতে লাগবে 520 টাকা, আর ম্যাজিক গাড়িতে লাগবে 1020 টাকা, সুমোতেও লাগবে কিন্তু 1120 টাকা। আচ্ছা, আর একটাও তো কথা হতে পারে যে ওরা কতক্ষণ অবধি ওয়েট করতে পারে, সেটা কিন্তু জানা দরকার, কিন্তু বাট সেটাও জানা দরকার নেই। লাস্ট ফেরিঘাট 4:45 অবধি কিন্তু ওনারা কিন্তু ওয়েট করতে পারে, এর জন্য কোনো সময়সূচি না। তোমরা যতক্ষণ পারো এখানে থাকো, আরামসে কিন্তু গঙ্গাসাগর স্নান করে। এবার কিন্তু খিদে পেয়েছে, আর কিন্তু তো আমরা এই ভারত সেবা আশ্রম থেকে বেরিয়ে আমরা এই জায়গাটা টিফিন করে নেবো, এই সামনেই আছে দোকানটা। তো চলো একটু দেখে নিই, হোটেল দত্ত কেবিন। এই যে ফুলকো ফুলকো লুচি, 4 পিস লুচি, আর হচ্ছে আলু মটরের তরকারি, এটা কিন্তু প্লেট 30 টাকা, তরকারি আনলিমিটেড। একটু খেয়ে বলি তোমাদেরকে, একদম গরম। ভারত সেবা আশ্রম থেকে আমরা কিন্তু টোটো ধরে আজকে কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেলাম এই আর এই ভারত সেবা আশ্রম থেকে কপিলমুনিতে মাত্র এক একজনের ভাড়া লাগে 10 টাকা করে। আমরা কিন্তু কিছুক্ষণ পর কিন্তু সব কিছু জানাবো, যে এখানে মন্দির খোলে সকাল কটার সময়, কটা থেকে পুজো বসে, সন্ধে আরতি কটার সময়, আর এখানে পুজোর শুরু কত থেকে সব জানাবো। তো এখানে বসে তোমরা বিশ্রাম নিতে পারো। চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুবই বড়। তো এই হচ্ছে পবিত্র কপিলমুনি সরোবর। তাহলে চলো আমরা এখানে দেখে নিই। মন্দিরে গঙ্গা মায়ের মূর্তি আছে, আর এত সুন্দর পরিবেশ। আর এখানে আশেপাশে তোমরা কিন্তু বসে থাকতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বসার জন্য কিন্তু বেঞ্চ কিন্তু করা আছে।
তো তোমরা কপিলমুনি তোমরা যখন সাগরের দিকে যখন যাবে তার আগেই দেখতে পাবে এখানে দেখবে ডালার দেখবে সব দেখবে দোকান দেখবে করা আছে। এখানে এখানে তিনটে কিন্তু করা আছে। ওদিকে 1 নম্বর, এদিকে হচ্ছে 1, 2, এদিকে 3, 4, ওদিকে 5, 6। তাহলে চলো একটুখানি দেখে নেওয়া যাক পুজোর ডালা চালু কত থেকে। ভাই নমস্কার, তোমাদের এখানে পুজোর ডালা শুরু কত থেকে? ওই 50 টাকা থেকে শুরু আছে। 50 টাকা কোন কোন ভাই? দেখাচ্ছি দাঁড়াও। এইটা 50 টাকা আছে। আচ্ছা, এইটা 10 পিস নাড়ু। এটা 50 টাকা। হ্যাঁ, এটা 50 টাকা। আচ্ছা, আর এইটা 10 পিস নাড়ু মঙ্গলঘট ফুল দুধ দিয়ে 100 টাকার আছে। আচ্ছা, এইটা সন্দেশ লাড্ডু টাড্ডু সব মিলে 200 টাকা আছে। আচ্ছা, এটা 300 আছে, ওটা 500 আছে, যেরকম নেবেন আপনি। যেরকম নেবে তো হ্যাঁ। মানে মোটামুটি 50 থেকে 300 অবধি হ্যাঁ, চালু, তাই তো? হ্যাঁ। আর একটু বাইরে এসে এটার জন্য দেখা যাচ্ছে 50 থেকে আপ টু 300 অবধি চালু। আর এমনি তোমাদের সকাল কটা থেকে রাত কটা অবধি থাকে? আমরা ওই 6টা থেকে খুলে দেই দোকান, সকাল ওই 9টা অবধি থাকি পুরো টানা রাত। হ্যাঁ। আর এইখানে পুজোর সময়সূচি কটার সময় আছে সকালবেলা? এখানে হ্যাঁ। 5:30 থেকে মন্দির খুলে যায়। 5:30 হ্যাঁ। মন্দির খুলে যায়, তাই তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর 11টার সময় কি কোনো পুজো টুজো কিছু হয়? কখন? 10টা 11টার সময় কোনো রাত্রে? না না, সকালের দিকে। রাতে মানে কোনো ভোগ টোক কিন্তু কোনো সময় দেখা হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ। কটার ওই সময়? 10টার দিকে বন্ধ হয় মন্দির, ঠাকুরকে ভোগ দেয়। মানে সকাল 5টার সময় খুলছে, হ্যাঁ, আর 10টার দিকে বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আবার 8 ঘন্টা বন্ধ থাকবে, আচ্ছা। তারপরে আবার খুলবে, আচ্ছা। আবার ওই 3টায় বন্ধ হবে, আবার 3টে 3:30 খুলে যাবে। আবার 3:30 থেকে আপ টু রাত 9টা। হ্যাঁ, হ্যাঁ, আর সন্ধ্যা আরতি হয় কটা? 7:30। 7:30। তোমাদের মানে শুধু এই পুজোর ডালা ছাড়া এইসব হ্যাঁ, এই সব আছে, শাঁখ আছে, শাঁখের আছে, এই ব্যাগগুলো আছে, ধূপকাঠিও মানে আইটেম হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি সব আছে। আর এইগুলো আছে, ব্যাগ ট্যাগ আছে, সব দেখান। ঠিক আছে ভাই, তোমার একটু স্টলের নামটা একটু বলে দাও। মা বিন্দুবাসিনী পুষ্প ভান্ডার। আর এখানে যদি ধরো বাই চান্স কোনো যদি যোগাযোগ যদি করতে হয়, তোমার ফোন নাম্বারটা পাওয়া যেতে পারে? হ্যাঁ, এর নাম্বার একটু বলে দাও। এই তো 8937, ওই তো আমার নাম্বার দেওয়া আছে, 8937827987। ब्राह्मण भोजन सोना चांदी पंच दान दक्षिणा स्वरूप संकल्प आपके परिवार है घर में बाल बच्चा सुख शांति। আমি মহিলাদের জন্য বলছি, আপনাদের জন্য বলছি। তো এখানে কিন্তু যারা এখানে কাপড় ছাড়বে এক একজনের কিন্তু 20 টাকা করে লাগবে। আর এই দেখো লেখা আছে কাপড় ছাড়া প্রতিজন 20 টাকা করে। সামনের এই যে ছোট ছোট ট্রলিগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা কিন্তু ব্যাগ, কোনো নিজস্ব জিনিসপত্র তোমরা কিন্তু এখানে রাখতে পারবে। আর এইখানে দেখো ছোট ছোট দেবে স্টলে দেবে কিছু কিছু দেবে খাবারের জিনিসপত্র আছে, যেমন হচ্ছে বিস্কুট থাকে, কোনো সময় ধরো কলা থাকে, আর অনেক কিছু ফল টল খাওয়া দাওয়ার সামগ্রী থাকে। সেগুলো কিন্তু এখানে গরুদেরকে কিন্তু মানে পশু, গরু কুকুর এদেরকে কিন্তু দান করা হয়, খাওয়ানো হয়। কারণ স্নান পুণ্য স্নান করে কিন্তু দান করতে হয়, সেটাই কিন্তু ওদেরকে দান করা হয়। মানে পশুদেরকে তো খাওয়ানো হয়, তাই না? এটা গরুদের খাওয়ানোর জন্য, এটা গরিব মানুষদের দান করার জন্য, অন্নদান। আচ্ছা, এটা পশুদের খাওয়ানোর জন্য, তাই? এখন একটা প্যাকেট কি তোমরা কি পুরো দিয়ে দাও, তাই তো? হ্যাঁ, একটা প্যাকেট 5 টাকা করে। মানে এই একটা প্যাকেট 5 টাকা করে, তাই তো? আর পুরো প্যাকেট নিলে 50 টাকা। পুরো প্যাকেট নিলে 50 টাকা। আর এইগুলো কত করে দিচ্ছ তোমরা এই চাল? 10 টাকা করে। 10 টাকা করে। আর অনেক সময় তো এই প্যাকেট ছাড়াতে বড় প্যাকেটও তোমাদের এখানে দেখছি। হ্যাঁ, এটা 30 টাকা করে দেই। এটা 30 টাকা করে দাও। তোমরা এমনি সকাল কটা থেকে আর সন্ধ্যে কটা অবধি থাকো তাও? ওই সন্ধ্যে সকাল 6টা থেকে আসি। আচ্ছা, ওই বিকেল 5টা পর্যন্ত থাকি। সি বিচের কাছে যেমন চেয়ারগুলো থাকে, এখানে কিন্তু আমরা যেমন বকখালি বলো, দীঘা বলো, পুরী বলো, এই সময় কিন্তু ঘন্টায় কিন্তু 10 টাকা করে, কিন্তু এখানে কিন্তু মিনিমাম 3 থেকে 4 ঘন্টায় কিন্তু 20 টাকা করে। এই হচ্ছে কিন্তু সেই পবিত্র গঙ্গাসাগরের জল, যেখানে স্নান করলে কিন্তু সমস্ত পাপ, সারা জীবনের পাপ কিন্তু ধুয়ে যায়। এই সেই গঙ্গাসাগর। মানে একটা দারুণ দারুণ কিন্তু জল খুব ঠান্ডা, ঢেউও খুব ভালো আসছে। তোমরা আসো, আর তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে জোয়ার ভাটার সমস্যা ছাড়া এসে এখানে থাকবে, মানে আসবে, প্লাস কোথায় থাকবে কম খরচে ভালোভাবে সব কিছুই তুলে ধরেছি। গত বছর কিন্তু যে পরিস্থিতি এখানে দেখেছিলাম, এবছর কিন্তু সেই পরিস্থিতি নেই, পুরোপুরি চেঞ্জ। কোনো ঘাট নেই, ঘাটপাট ভেঙে গেছে। যেখানে যে দোকানগুলো আমরা গত বছরের ভিডিওতে আমরা লিংক দিয়ে রাখবো, দেখে নেবে যে দোকানগুলো যেখানে বসেছিল রাস্তায়, মেন রাস্তা, সেখান থেকে কিন্তু সে মাঠে চলে গেছে দোকান।
মানে রাস্তা বলে কিছু নেই, টোটাল ধ্বংসলীলা করেছে দেনা আর দানা, মানে পুরো ধ্বংসলীলা চালিয়েছে। তবুও বলবো তোমরা সবাই আসো, কেন মকর সংক্রান্তিতে কিন্তু পুণ্য স্নান করতেই হবে। তার জন্য কিন্তু গভর্নমেন্টের থেকেও অনেক চেষ্টা করছে। এই দেখো কচি কুকুরও কিন্তু ওরাও পুণ্য স্নান করতে চলে যাচ্ছে, বুঝেছো? সবারই কিন্তু পুণ্য দরকার। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাতে কিরকম দেখাচ্ছে, ওরাও কিন্তু দাঁড়িয়ে পড়লো। বাহ, ওরাও একটু পাঠা ভিজিয়ে নিচ্ছে, খুবই সুন্দর। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো মা গঙ্গার তো সামনে তো আমরা তো এখানে চলে এলাম, কারণ সামনেই কিন্তু মকর সংক্রান্তি। আর কলকাতা টু গঙ্গাসাগর এত সহজ রুটে যেভাবে আগের বছরও নিয়েছিলাম, এই বছরও নিয়ে এলাম, কিন্তু তার সাথেও কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ গঙ্গাসাগরের পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক হয়ে গেছে। আর সেখানে দানার প্রভাব এতটা যে ভয়ঙ্কর হতে পারে, মানে কথাতে আমার কোনো শব্দ আসছে না যে এইটা কি সম্ভব, এটা কি হতে পারে, প্রকৃতির কি লীলা, এটাই হচ্ছে কথা। তো সকল মিলে একটাই কামনা করো, যাতে যেন সেই গঙ্গাসাগর যেমন আগের রূপে যেন আবার ফিরে যেন আসে, আর সবাই যেন এখানে এসে যেন এই মকর সংক্রান্তিতে এই গঙ্গাসাগরে এসে পুণ্য স্নান যেন আর সবাই করতে যেন পারে। হর হর মহাদেব, রাধে রাধে। সাধু, আর চলো সামনে থেকে একটুখানি দেখিয়ে নিই। গায়ে দেখো, এনাদের কিন্তু দেখো পুরো ভস্য কিন্তু মেঘে বসে আছে, এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা এখন ভারত সেবা আশ্রম থেকে এবারে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা তো যাবার ভিডিওটা দেখালাম, পুজোর ভিডিওটা দেখালাম, কিন্তু এবারে যে যাব কি করে সেইটাও কিন্তু আমি কিন্তু তোমাদের কাছে পুরোপুরি তথ্যটা তুলে দিচ্ছি। আমরা এখন চলে যাব ভারত সেবা আশ্রম থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। কিন্তু এখানে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড অবধি কিন্তু এক একজনের ভাড়া বাবদ লাগলো কিন্তু 10 টাকা করে। আর এখান থেকে চলে যাব ছয়ের গেরি, আর এই আর গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের থেকে ছয়ের গেরি অবধি কিন্তু এক একজনের কিন্তু 20 টাকা করে ভাড়া। ছয়ের ঘেরি মোড়, এটা আমরা 20 টাকায় বাস স্ট্যান্ড থেকে চলে এলাম। মানে 10 টাকা ভারত সেবাশ্রম থেকে বা মন্দির থেকে 10 টাকা অবধি বাস স্ট্যান্ডে অবধি নেয়। আর হচ্ছে ছয়ের বাস স্ট্যান্ড থেকে ছয়ের ঘেরি কিন্তু 20 টাকা করে পারে। মানে আমাদের মধ্যে যারা 2-3 জন আসছে, আমি মনে করি রিজার্ভ করে না করে এইভাবে একটু হালকা ভাড়া করে নিলে কিন্তু অনেক দিনে যাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু নেমেছিলাম ম্যাজিক গাড়ি করে ঠিক ওই জায়গাটায়, আর এই জায়গাটা হচ্ছে ছয়ের ঘেরি। আর এই ছয়ের ঘেরির ঠিক এই পাশটায় তোমরা চলে আসবে। আর এখানে কিন্তু দেখতে হবে যে টোটো আছে, এই টোটোখানে কিন্তু সব বেনুবনের দিকে যায়, মানে বেনুবন ফেরিঘাটের দিকে, যেখান থেকে আমরা এসছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু শেয়ারে কিন্তু ভাড়া কিন্তু লাগে সেই 20 টাকা করে। তো আমরা বেরিয়ে পড়লাম বেনুবনের দিকে। তোমাদেরকে কিন্তু আমি যেমন দেখিয়ে দিলাম কিভাবে কলকাতা থেকে একদম পুরো গঙ্গাসাগরে আসবে। আর যাওয়ার সময় কিন্তু গঙ্গাসাগর থেকে যখন যাবে, যখন বেনুবনের দিকে, তখন কিন্তু কোনো সময় টোটো কিন্তু শেয়ার পাওয়া খুব চাপের ব্যাপার থাকে। তার জন্য কিন্তু ওখানে কিন্তু পুরো রিজার্ভ করে যেতে আসতে হবে এই বেনুবন ফেরিঘাটের কাছে, যেখানে টোটাল কিন্তু রিজার্ভে ভাড়া লাগে। সে একজন থাকুক, দুজন থাকুক, তিনজনই থাকুক না কেন, 250 টাকা
অবশ্যই কিন্তু লাগবে। আর আমরা যেভাবে ভারত সেবা আশ্রমের ওখান থেকে যেভাবে আমরা একদম পুরো বেনুবন ফেরিঘাটের এখানে এলাম, সেখানে কিন্তু ভাড়া পাবো, কিন্তু আবার 10 টাকাও কিন্তু কম লাগলো, 50 টাকা করে পার হেড লাগলো। মানে কিরকম, আমরা ভারত সেবা আশ্রম থেকে বা মন্দির থেকে তোমরা বাস স্ট্যান্ড অবধি আসো 10 টাকা, এবার ওখান থেকে হচ্ছে ছয়ের ঘাট অবধি, ছয়ের ঘেরি অবধি হচ্ছে নেবে 20 টাকা, আর ওখান থেকে হচ্ছে শেয়ারে যেটা দেখিয়ে দিলাম আসলে 20 টাকা, তার মানে হচ্ছে টোটাল 50 টাকা। মানে 50 টাকায় তোমরা বেনুবন ঘাট কিন্তু চলে আসবে, কিন্তু যাওয়ার সময় শেয়ারে কিন্তু আবার 60 টাকা পড়বে বেনুবন থেকে। যেভাবে আমরা দুজনে মিলে যেভাবে টোটাল কিন্তু A to Z ইনফরমেশন দিলাম প্রথম থেকে শেষ অবধি, কিন্তু টোটাল কিন্তু ভিডিওটা কিন্তু দেখা যায়। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট তো অবশ্যই কিন্তু করা যায়। আর যে যেখান থেকেই এই গঙ্গাসাগরের ভিডিওটা দেখছো, যে যেখান থেকেই কমেন্ট করবে, অবশ্যই তোমাদের জায়গাটা বলবে যে তোমরা কোথা থেকে কমেন্ট করছো, তাহলে আমরা নেক্সট ভিডিও করতে আরও আগ্রহী হব। তো কি বলবো, তোমরা আসো, ঘুরে যাও। এই রাস্তাটা সব থেকে ভালো, সব থেকে সুইটেবল, মনোরঞ্জনভাবে আসতে পারবে, বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আসতে পারবে। আর সব থেকে বড় ফেসিলিটি যেটা এখানে কিন্তু জোয়ার ভাটার কোনো হ্যাপাই নেই যে ভাটা হলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, যেমন ঘন্টা 3 4 কি 7, বা কুয়াশা পড়েছে নৌকা চলবে, মানে ভেসেল চলবে না, লঞ্চ চলবে না, এই হ্যাপা কিন্তু নেই। কুয়াশা পড়ুক, বৃষ্টি পড়ুক, আর ভাটা আসুক, সব ব্যাপারেই কিন্তু এরা কিন্তু সবার আগে, মানে এরা আসবেই। আর এবারে কিন্তু গঙ্গাসাগর কিন্তু আর একবার কিন্তু হবে না, এই রাস্তা দিয়ে আসলে কিন্তু মনে হবে গঙ্গাসাগর একবার না বারবার, পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার ভিডিও আর অ্যাডভেঞ্চার জার্নি। মানে তোমরা আসো, এই রাস্তায় আসা আর যাওয়া দুটোই দেখিয়ে দিলাম, কিভাবে আসবে কিভাবে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট তো শেয়ার তো করাই চাই, আর যতটা পারো শেয়ার করো, লাইক করো। আর সব কথার একটাই কথা, জয় হিন্দ, বন্দে মাতরম।